থেকে এই রাজ্যে তোমার নিত্য পূজা হবে। তুমি আমারই ঘরে আমারই কন্যা রূপে জন্মগ্রহণ করে আমায় ধন্য করেছ। আমি তোমার মহিমা সারা মর্তলোকে প্রচার করব। আগামী ত্রয়োদশী তিথিতে এবং অমাবস্যায় আমার প্রজাদের তুমি সৌভাগ্য দান করো। মা, আমার প্রজারা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমি অসিতাক্ষর রাজ্য জুড়ে শ্রী সৃষ্টি করব প্রভু। সেখানে প্রজাদের কোনো অভাব থাকবে না। তোমাকে দীপাবলি পর্যন্ত সচেতন থাকতে হবে দেবী। অলক্ষ্মী কিন্তু এখনো হাল ছাড়েনি। সে তার অস্তিত্ব রক্ষা করার শেষ চেষ্টা করবেই। আমারও তাই মনে হয় প্রভু। সে চুপ করে হাত গুটিয়ে বসে থাকার পাত্রী নয়। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের জাল রচনা করছে। আজ আমার বড়ই খুশির দিন। আজ আমি আমার রাজপ্রাসাদে মহালক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এবার সারা রাজ্যে লক্ষ্মী পূজার প্রচলন করতে হবে। মহামন্ত্রী, আমি তোমাকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব অর্পণ করলাম। মহারাজ, আমি খুশি মনে এই দায়িত্ব নিলাম। সাবধান অসিতাক্ষ, আগামী ত্রয়োদশীতে তোমার গৃহে শনি প্রবেশ করবে। সাবধান থেকো। কে কে বললো এ কথা? এখনো সময় আছে রাজা অসিতাক্ষ। দেবী অলক্ষ্মীর পুজো করো, তাহলে শনির দৃষ্টি দেবী অলক্ষ্মী দূর করবেন। না না, আমি আমার গৃহে মহালক্ষ্মীকে স্থাপন করেছি। অন্য কোনো দেবীর পূজা এখানে হবে না। অলক্ষ্মীকে বিদায় করে এই রাজ্যে এবার মহালক্ষ্মীর পূজা হবে। মহালক্ষ্মী আমাদের সৌভাগ্য দান করবে। বেশ, তবে ফলের জন্য প্রস্তুত থেকো। বিপত্তি এখনো কাটেনি পুত্রী।
অলক্ষ্মী এখনো হাল ছাড়েনি। তবে এই আমাদের শেষ বিপত্তি। এই বিপত্তি কাটিয়ে অলক্ষ্মী দূর করুন দেবী। দেবী, আমরা আপনার সঙ্গে আছি। রাজা অসিতাক্ষকে আমি রক্ষা করব। সেদিন শনিদেব প্রবেশ করতে পারবে না অসিতাক্ষর ভবনে। আমি এমন কিছু করব যাতে ত্রয়োদশী তিথি ধনত্রয়োদশী তিথি নামে খ্যাত হয়। কলাবতী, পুরন্দর, আজই ত্রয়োদশী তিথিতে আমরা সারা রাত এই উপাসনা কক্ষে মহালক্ষ্মীর পূজা করব। স্বয়ং মা লক্ষ্মী আমাদের রক্ষা করবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন দেবগণ। অসিতাক্ষর রাজমহলে শনিদেবের দৃষ্টি আমি কোনো মতেই পড়তে দেব না। তাই নাকি? বেশ, আমিও দেখব আমার কার্যে কি করে বাধা দেন মহালক্ষ্মী। আমি এখনই অসিতাক্ষর রাজমহলের উদ্দেশ্যে যাত্রা করছি। সমুদ্র মন্থনে এই অশ্বভ্রাতা আমারই সঙ্গে উত্থিত হয়েছিল ভেবে আমার গর্ব হচ্ছে। দেবী, পূজা পাঠ সম্পন্ন করে আমাদের ইন্দ্রলোকে গমন করতে হবে। দেবী,